ওয়াশিংটন থেকে পাঠানো ১৫ দফার শান্তি প্রস্তাব কি তবে অঙ্কুরেই বিনষ্ট হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র যখন যুদ্ধবিরতির পথে হাঁটার সংকেত দিচ্ছে, ইরান তখন সেই প্রস্তাবকে স্রেফ পাত্তা না দিয়ে উল্টো জুড়ে দিয়েছে কঠিন সব শর্ত। কেন এমন অনড় অবস্থানে তেহরান? এটি কি তাদের সামরিক শক্তি নাকি অন্য কোনো কূটনৈতিক চাল? দর কষাকষি বা বার্গেনিংকে কূটনীতির ভাষায় বলা হয় ম্যাক্সিমাম লেভারেজ। ইরান জানে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার চেয়ে আলোচনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাই শুরুতেই নমনীয় না হয়ে ইরান নিজেদের পাল্লা ভারী করছে। তারা বোঝাতে চাচ্ছে শর্ত কেবল ওয়াশিংটন দেবে না, তেহরানেরও বলার কিছু আছে। যুক্তরাষ্ট্রের ১৫ দফার অন্যতম দাবি ছিল ইরানের এই সামরিক শক্তি কমিয়ে আনা, কিন্তু ইরান একে তাদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখে। তেহরান বিশ্বাস করে এই সামরিক সক্ষমতাটুকু বিসর্জন দিলে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব হারাবে এবং সরাসরি আক্রমণের মুখে পড়বে। ইরান উল্টো শর্ত দিয়ে বলেছে, আগে হামলা বন্ধ করুন, যুদ্ধের কারণে তেহরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিন এবং ভবিষ্যতে আর কোনোদিন নিষেধাজ্ঞা দেওয়া হবে না এমন আইনি গ্যারান্টি দিন। অর্থাৎ ইরান কেবল যুদ্ধবিরতি চায় না, তারা একটি স্থায়ী সমাধান এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চায়। ইরানের এই সাহসের পেছনে কাজ করছে বৈশ্বিক মেরুকরণ। রাশিয়া ও চীনের সাথে তেহরানের ক্রমবর্ধমান সম্পর্ক তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারা জানে একা যুক্তরাষ্ট্র এখন আর বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারছে না, ফলে চাপের মুখে নতি স্বীকার না করার একটি শক্তিশালী ঢাল তারা পেয়ে গেছে। শেখ সাদিয়া মার্জান, সময় সংবাদ।